ছাব্বিশের বিধানসভা ভোটে কত আসন জয়লক্ষ্য তৃণমূলের? একযোগে টার্গেট বেঁধে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলাতে। অনুষ্ঠানের শুরুর দিকে দলের সেনাপতি জানিয়েছিলেন অন্তত 215 আসন জেতার লক্ষ্যে ঝাঁপাতে হবে দলীয় নেতাকর্মীদের। বক্তব্যের শেষের দিকে মমতাও সেই লক্ষ্য স্থির করে দিলেন। বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল সুপ্রিমো আগেই বলেছিলেন 26 লোকসভা ভোটে 2/3 আসনে জিতে চতুর্থবার ক্ষমতায় আসবে তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মেগা মঞ্চ থেকে সেই লক্ষ্য আরও বাড়িয়ে দিলেন দলীয় সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন অন্তত 215 আসনে জিততেই হবে। 2021-এর এর থেকে একটা হলেও আসন বাড়াতে হবে। বিজেপি সিপিএম কংগ্রেসকে এক ছটাক জমিও ছাড়বো না তিনি যে একটু বাড়িয়ে বলেননি তা প্রমাণ হয়ে গেল তৃণমূল সুপ্রিমো বলতে ওঠার পরই। মমতার কথায় অভিষেক যা বলেছে আমি ওটাই মিন করতে চেয়েছি। আমি সবটা বলি না, ওরা যেটা বলতে পারে আমি সেটা বলতে পারি না। আমি বলেছি 2/3 মেজরিটি তো থাকবেই, তার বেশি আসন আপনাদের নিয়ে আসতে হবে। এবার জামানত জব্দ করার পালা। বিজেপি সিপিএম কংগ্রেসের জামানত জব্দ করুন, বাংলার মাকে এগিয়ে যেতে দিন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে শুধু বিধানসভা ভোটে আসনের টার্গেট নয়, বিজেপির অঙ্গুলি হেলনে এজেন্সির তৎপরতা থেকে ভোটার তালিকায় কারচুপি, দলীয় শৃঙ্খলা রক্ষা, একের পর এক ইস্যুতে দুজনের সুর ছিল একেবারে অন্যরকম। এদিন দুজনেই স্পষ্ট করে দিলেন তৃণমূলের পার্টি লাইন একটাই, সেখানে কোথাও কোনো বিভাজন নেই। বাংলার সম্মান রক্ষার্থে দলের সকল নেতাকর্মীদের একসঙ্গে লড়াই করবেন। চতুর্থবার মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসাতে যান প্রাণ দিয়ে লড়াই করতে প্রস্তুত সকলে। 26-এর বিধানসভা ভোটে কত আসন জয়লক্ষ্য তৃণমূলের? একযোগে টার্গেট বেঁধে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলাতে। অনুষ্ঠানের শুরুর দিকে দলের সেনাপতি জানিয়েছিলেন অন্তত 215 আসন জেতার লক্ষ্যে ঝাঁপাতে হবে দলীয় নেতাকর্মীদের। বক্তব্যের শেষের দিকে মমতাও সেই লক্ষ্য স্থির করে দিলেন। বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল সুপ্রিমো আগেই বলেছিলেন 26 লোকসভা ভোটে 2/3 আসনে জিতে চতুর্থবার ক্ষমতায় আসবে তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মেগা মঞ্চ থেকে সেই লক্ষ্য আরও বাড়িয়ে দিলেন দলীয় সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন অন্তত 215 আসনে জিততেই হবে। 2021-এর এর থেকে একটা হলেও আসন বাড়াতে হবে। বিজেপি সিপিএম কংগ্রেসকে এক ছটাক জমিও ছাড়বো না তিনি যে একটু বাড়িয়ে বলেননি তা প্রমাণ হয়ে গেল তৃণমূল সুপ্রিমো বলতে ওঠার পরই। মমতার কথায় অভিষেক যা বলেছে আমি ওটাই মিন করতে চেয়েছি। আমি সবটা বলি না, ওরা যেটা বলতে পারে আমি সেটা বলতে পারি না। আমি বলেছি 2/3 মেজরিটি তো থাকবেই, তার বেশি আসন আপনাদের নিয়ে আসতে হবে। এবার জামানত জব্দ করার পালা। বিজেপি সিপিএম কংগ্রেসের জামানত জব্দ করুন, বাংলার মাকে এগিয়ে যেতে দিন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে শুধু বিধানসভা ভোটে আসনের টার্গেট নয়, বিজেপির অঙ্গুলি হেলনে এজেন্সির তৎপরতা থেকে ভোটার তালিকায় কারচুপি, দলীয় শৃঙ্খলা রক্ষা, একের পর এক ইস্যুতে দুজনের সুর ছিল একেবারে অন্যরকম। এদিন দুজনেই স্পষ্ট করে দিলেন তৃণমূলের পার্টি লাইন একটাই, সেখানে কোথাও কোনো বিভাজন নেই। বাংলার সম্মান রক্ষার্থে দলের সকল নেতাকর্মীদের একসঙ্গে লড়াই করবেন। চতুর্থবার মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসাতে যান প্রাণ দিয়ে লড়াই করতে প্রস্তুত সকলে।